বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে প্রিয় আরবি ভাষা প্রেমী শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, এসো আরবি শিখির তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ পাঠের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আমি উস্তাদ নাসির মোহাম্মদ। আজকের ধারাবাহিক পর্ব পৃষ্ঠা নাম্বার 108। আজকের পর্বের নাম অনুশীলন পর্ব, অর্থাৎ ষষ্ঠ পাঠের আলোকে আজকে অনুশীলন হবে। ইতিপূর্বে আমরা ষষ্ঠ পাঠে আন আল মাজদারিয়ার ব্যবহার দেখেছি। সেই ব্যবহারগুলোকে কেন্দ্র করে আজকে একটি অনুশীলন পর্ব তৈরি করা হয়েছে। আশা করি আজকের 10টি যারা মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন, বুঝবেন, ইনশাআল্লাহ আন আল মাজদারিয়া দিয়ে আপনি যাবতীয় বাক্য তৈরি করতে পারবেন, সুন্দর অর্থ তুলতে পারবেন, প্রশ্নোত্তর তৈরি করতে পারবেন। তো চলুন শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার 108, আত-তামরিনাত, অনুশীলন সমূহ। আত-তামরিনুল আউয়াল, প্রথম অনুশীলন। ইমলা ইল ফারাগ, আকরা ইল জুমাল ওয়া তারজিমহা বিল বাঙ্গালিয়া। শূন্যস্থানগুলো পূরণ করো, বাক্যগুলো পাঠ করো এবং বাংলায় অনুবাদ করো। ইয়াফতাহু লাহু বাবাস সাআদাতি, ইয়াফতাহু লাহু বাবাস সাআদাতি আন ইউতিআ আবাহু ওয়া উম্মাহু, যার অর্থ তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবে তার পিতামাতার আনুগত্য করা। সে তার পিতামাতার আনুগত্য করা তার জন্য তার সৌভাগ্যের দরজা খুলে দিবে। এই বাক্যটিকে আমরা এখন বিভিন্ন ক্রিয়াপদ পরিবর্তন করে করে তৈরি করব। আন আল মাজদারিয়ার পরের অংশটির মধ্যেই মূলত পরিবর্তন আসবে। সেই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে এই লামের পরে যেই জমিটা আসবে, ঠিক এই জমিরের কেন্দ্র করেই এখানে ক্রিয়াপদটি পরিবর্তন হবে। আলিফের মধ্যে লেখা আছে ইয়াফতাহু লাহা, আর এখানে লেখা ছিল ইয়াফতাহু লাহু। এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব এর জমির, যার জন্য ওয়াহেদ মুজাক্কার গায়েবের একটি সিগা এসেছে। এখানে হয়েছে ওয়াহেদ মুআন্নাস গায়েব, তাহলে এখানে হবে ইয়াফতাহু লাহা বাবাস সাআদাতি আন তুতিআ আবাহা ওয়া উম্মাহা। ইয়াফতাহু লাহা বাবাস সাআদাতি আন তুতিআ আবাহা ওয়া উম্মাহা। বায়ের মধ্যে হবে ইয়াফতাহু লাকা বাবাস সাআদাতি আন তুতিআ আবাকা ওয়া উম্মাকা। ইয়াফতাহু লাকুম বাবাস সাআদাতি আন তুতিউ আবাকুম ওয়া উম্মাকুম। ইয়াফতাহু লাকুন্না বাবাস সাআদাতি আন তুতি'না আবাকুন্না ওয়া উম্মাকুন্না। يفتح لهم باب السعادة أن يطيعوا أباهم وأمهم. يفتح لهن باب السعادة أن يطيعن أباهن وأمهن. يفتح لنا باب السعادة أن نطيع أبانا وأمنا. يفتح لك باب السعادة أن تطيعي أباك وأمك. আমি খুব দ্রুত পড়েছি যেহেতু এই সিগাগুলো আমাদের পূর্ব থেকেই জানা। আতা ইউতিউ ইতাআতান, আনুগত্য করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আমার উচ্চারণগুলো শুনেছেন এবং বুঝেছেন। এভাবে আমরা আরও কয়েকটি অনুশীলন করব এবং সেখানে কিভাবে কি পরিবর্তন হচ্ছে এবং কোন কারণে এখানে ক্রিয়াপদটা পরিবর্তন হচ্ছে সেটাও আমরা এখানে উচ্চারণের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব। তো এই অনুশীলনের মধ্যে আলিফ বা একের মধ্যে যেই নমুনা বাক্যটি দেয়া আছে তার সিগাগুলো পরিবর্তন হচ্ছে মূলত এখানে জমিরের পরিবর্তনের কারণে। এটার অনুকরণেই এখানে সিগা অথবা ক্রিয়াপদ বাছাই করতে হবে।
দ্বিতীয় বাক্যটি পড়ব। قرب يقرب تقريبا আমরা ইতিপূর্বে পড়েছি, নিকটবর্তী করে দেওয়া। يقربكم إلى ربكم أن تحافظوا على الصلوات। يقربكم إلى ربكم, তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দিবে কোন জিনিস? أن تحافظوا على الصلوات, নামাজ সালাতের প্রতি যত্নবান হওয়া। তোমরা তোমাদের সালাতের প্রতি যত্নবান হওয়া তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দিবে। এখানে জামা মুজাক্কার হাজিরের সিগা এসেছে। আমরা এবার এটাকে বিভিন্ন সিগা পরিবর্তন করে করে দেখব। এই আন আল মাজদুরিয়া পরের অংশটি মূলত আমাদের লক্ষ্যবস্তু, এবং এখানে কোন ধরনের ক্রিয়াপদ আসবে সেটা নির্ভর করবে এই জমিটার উপর। তাহলে এবার আমরা এক এক করে বাক্যগুলো পড়তে থাকি। ইউকাররিবুনা ইলা রাব্বিনা আন নুহাফিযা আলাস সালাওয়াতি। يقربنا إلى ربنا نحافظ على الصلوات. يقربكن إلى ربكن يقربكن إلى ربكن أن تحافظنا على الصلوات. يقربهم إلى ربهم يقربهم إلى ربهم أن يحافظوا على الصلوات. يقربك إلى ربك أن تحافظ على الصلوات. يقربك إلى ربك أن تحافظي على الصلوات. يقربهن إلى ربهن أن يحافظن على الصلوات. يقربها إلى ربها أن تحافظ يقربها إلى ربها أن تحافظ على الصلوات. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আমার সিগাগুলো শুনেছেন এবং খুব ভালোভাবে বুঝেছেন যে কেন, কখন, কিভাবে এই সিগার আদলে বা এই জমিরের আদলে সিগাগুলো আসছে, কখন কোন সিগা ব্যবহার করছি, এই জমিরগুলোকে কেন্দ্র করে সেই সিগাটা তৈরি হচ্ছে। ইহজিনুনি আন তুদিউ আওকাতাকুমুল গালিয়া ফি আমালিন লা ইয়ানফাউকুম শাইআন। يحزنني أن تضيعوا أوقاتكم الغالية في عمل لا ينفعكم شيئا। বাক্যটির অর্থ হচ্ছে, আমাকে কষ্ট দেয় তোমরা তোমাদের মূল্যবান সময়গুলোকে এমন কাজে নষ্ট করা যা তোমাদের কোনো উপকার আসে না। তোমাদের মূল্যবান সময়গুলো এমন কাজে নষ্ট করা যা তোমাদের কোনো উপকারে আসে না, তা আমাকে দুঃখ দেয়। তাহলে ইউহজিনুনি, আমাকে দুঃখ দেয়, আন তুদিউ আওকাতাকুমুল গালিয়া, তোমরা তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করা। তাহলে আওকাতাকুম, এখানে যদি আওকাতাকুমের স্থানে অন্য কোনো জমির আসে তাহলে এই ক্রিয়াপদগুলো পরিবর্তন হয়ে যাবে। তো ইহজিনুনি আন তুদিউ আওকাতাকুমুল গালিয়া ফি আমালিন লা ইয়ানফাউকুম শাইআন, এই নমুনা বাক্যকে কেন্দ্র করে আমরা কিভাবে পরবর্তী শূন্যস্থানগুলো পূরণ করি সেটা লক্ষ্য করুন। ইহজিনুনি থাকবে, কিন্তু আওকাতাকুমের স্থানে হুম, হুন্না, কুম, কুন্না নানান ধরনের সিগা আসতেছে এবং এটার উপর নির্ভর করেই আমাকে পুরো বাক্যের এই আন আল মাজদুরিয়ার পরের অংশটিকে পরিবর্তন করতে হচ্ছে। يحزنني أن يضيعوا أوقاتهم الغالية في عمل لا ينفعهم شيئا. يحزنني أن تضيعن أوقاتكن الغالية في عمل لا ينفعكن شيئا. يحزنني أن تضيعن أوقاتكن الغالية في عمل لا ينفعكن شيئا. يحزنني أن يضيعن أوقاتهن الغالية في عمل لا ينفعهن شيئا. يحزنني أن تضيع أوقاتها الغالية في عمل لا ينفعها شيئا. يحزنني أن تضيع أوقاتك الغالية في عمل لا ينفعك شيئا. يحزنني أن تضيعي أوقاتك الغالية في عمل لا ينفعك شيئا. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি আমার উচ্চারণ শুনে বুঝতে পারছেন কখন কোন ধরনের সিগা আমি এখানে ব্যবহার করছি। যদি বুঝতে কষ্ট হয়
আশা করব পিছনের ভিডিওগুলো বা পিছনের অংশটা বা 1-2 মিনিট আপনি আরেকবার শুনে নেবেন। আমি আরও একবার আপনাদের সুবিধার্থে পড়ে নিচ্ছি। ইউহজিনুনি আন ইউদিউ আওকাতাহুমুল গালিয়া ফি আমালিন লা ইয়ানফাউহুম শাইআন। ইউহজিনুনি আন তুদি'না আওকাতাকুন্নাল গালিয়া ফি আমালিন লা ইয়ানফাউকুন্না শাইআন। يحزنني أن ينفعنا أوقاتهن الغالية في عمل لا ينفعهن شيئا. يحزنني أن تضيع أوقاتها الغالية في عمل لا ينفعها شيئا. يحزنني أن تضيع أوقاتك الغالية في عمل لا ينفعك شيئا. يحزنني أن تضيعي أوقاتك الغالية في عمل لا ينفعك شيئا. এবার আমরা 4 নম্বর বাক্যটি পড়ব। ফালাহুকুম ফি আন তাসআউ লিআখিরাতিকুম, যার অর্থ তোমাদের কল্যাণ তোমরা তোমাদের আখিরাতের জন্য চেষ্টা করার মাঝে নিহিত। তোমরা তোমাদের আখিরাতের জন্য প্রচেষ্টা করার মাঝেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। এবার এই বাক্যটিকে আমরা কিভাবে শূন্যস্থান পূরণ করব সেটা দেখব। ফালাহুকুম ফালাহুকুম ছিল, এখন হবে ফালাহুহুম, তাদের সৌভাগ্য। ফালাহুহুম ফি আন ইয়াসআউ লিআখিরাতিহিম, তারা তাদের আখিরাতের জন্য প্রচেষ্টা করার মাঝে তাদের কল্যাণ রয়েছে। ফালাহুহুন্না ফি আন ইয়াসআইনা, তাহলে হবে ফালাহুহুন্না ফি আন ইয়াসআইনা লিআখিরাতিহিন্না। ফালাহুহুন্না ফি আন ইয়াসআইনা লিআখিরাতিহিন্না, তাদের আখিরাতের জন্য প্রচেষ্টা করার মাঝেই তাদের জন্য কল্যাণ রয়েছে। ফালাহুকুন্না ফি আন তাসআইনা লিআখিরাতিকুন্না, যার অর্থ তোমরা তোমাদের আখিরাতের জন্য চেষ্টা করার মাঝেই তোমাদের কল্যাণ রয়েছে। ফালাহুনা ফি আন নাসআ লিআখিরাতিনা, আমরা আখিরাতের জন্য চেষ্টা করার মাঝে আমাদের কল্যাণ রয়েছে। ফালাহুকা ফি আন তাসআ লিআখিরাতিকা, ফালাহুকি ফি আন তাসআই লিআখিরাতিকা। ফালাহুহু ফি আন ইয়াসআ লিআখিরাতিহি, ফালাহুহা ফি আন তাসআ লিআখিরাতিহা। অর্থগুলো আমরা করছি না, কারণ সহজেই আমরা অর্থ বুঝে যাচ্ছি। তাদের কল্যাণ রয়েছে আর তাদের আখিরাতের জন্য প্রচেষ্টার মাধ্যমে, এটাও তার কল্যাণ রয়েছে তার আখিরাতের জন্য প্রচেষ্টা করার মাঝে। আনতাশতারু মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাকুম, আনতাশতারু মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাকুম, আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করা তোমাদের জন্য কল্যাণকর। তাহলে এখানে এই জমিটার দিকে কেন্দ্র করেই সিগাটা পরিবর্তন হবে। আইয়াশতারিয়া মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাহু, তার জন্য কল্যাণকর হচ্ছে সে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নেবে। আনতাশতারিয়া মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাহা, তার জন্য কল্যাণকর হচ্ছে আল্লাহর কাছ থেকে সে জান্নাত ক্রয় করে নেবে। আইয়াশতারু মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাহুম, তারা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নেওয়া তাদের জন্য কল্যাণকর হবে। আইয়াশতারিনা মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাহুন্না, তারা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নেওয়া তাদের জন্য কল্যাণকর হবে। আনতাশতারিয়া খায়রুন লাকা, আনতাশতারিয়া মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাকা, আনতাশতারিনা মিনাল্লাহিল জান্নাহ খায়রুন লাকুন্না। অর্থ করছি না, আশা করি অর্থগুলো বোঝা যাচ্ছে। তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নাও তোমার জন্য কল্যাণকর, তোমরা আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নাও তোমাদের জন্য কল্যাণকর। এবার আমরা এই বাক্যটিকেও পড়ব। আংতাংসু নাসিয়া ইয়াংসা নিসিয়ানান,
ইয়াংসাউনা ইয়াংসাইনা, তাহলে এখানে বহুবচনের সিগাটা কি হবে? আন তাংসাউ আখিরাতাকুম ওয়া আন তাজরু আরা আদ-দুনিয়া শাররুন লাকুম। আন তাংসাউ লিআখিরাতিকুম, আন তাংসু ইয়াংসাউনা ইয়াংসাইনা, তাহলে ইয়াংসাউনা। আন তাংসাউ লিআখিরাতিকুম, আন তাংসাউ আখিরাতাকুম ওয়া আন তাজরু আরা আদ-দুনিয়া শাররুন লাকুম, আখিরাতকে ভুলে যাওয়া এবং দুনিয়ার পিছনে ছোটাছুটি করা তোমাদের জন্য অশুভ বা অকল্যাণকর। তাহলে এটাকে পড়তে হবে পরবর্তী আলিফের মধ্যে নিয়ে পড়তে হবে, এক বচন করতে হবে, যেহেতু এখানে জামা ওয়াহেদ মুজাক্কার হাজিরের জমির দেখা যাচ্ছে, তাই এখানে বলতে হবে আং তাংসা আখিরাতাকা ওয়া আন তাজরিয়া ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাকা। আন ইয়াংসাউ আখিরাতাহুম ওয়া আন ইয়াজরু ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাহুম। তাজরুনা, জারা ইয়াজরি, তাহলে জারা ইয়াজরি ইয়াজরুনা ইয়াজরিনা, তাহলে আন তাজরু আন ইয়াজরু ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাহুম, আন ইয়াংসাউ আখিরাতাহুম ওয়া আন ইয়াজরু ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাহুম। এবার লাকুন্না, এখানে লক্ষ্য করে এটার দিকে তাকিয়ে তাকিয়ে তৈরি করলে আপনার জন্য সহজ হবে। এখানে শুধু লাকুন্না ব্যবহার করবেন, খেয়াল করবেন যে আপনাকে জামা মুয়ান্নাস হাজিরের সিগা ব্যবহার করতে হবে, আর এক্ষেত্রে নুন পড়বে না। তাহলে বলতে হবে আং তাংসাইনা আখিরাতাকুন্না ওয়া আন তাজরিনা ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাকুন্না। আন ইয়াংসাইনা আখিরাতাহুন্না ওয়া আন ইয়াজরিনা ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাহুন্না। আন ইয়াংসা আখিরাতাহু ওয়া আন ইয়াজরিয়া ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাহু। এবার লাহা দিয়ে আন তাংসা আখিরাতাহা ওয়া আন তাজরিয়া ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাহা। এবার কি দিয়ে বলতে হবে? আং তাংসাই, আং তাংসাই, আং তাংসাই আখিরাতাকি ওয়া আন তাজরিয়া আন তাজরি ওয়ারা আদ-দুনিয়া শাররুন লাকি। খায়রুন লানা আন লা নাংসা আখিরাতানা ওয়া আন লা নাজরিয়া ওয়ারা আদ-দুনিয়া। খায়রুন লানা আন লা নাংসা আখিরাতানা ওয়া আন লা নাজরিয়া ওয়ারা আদ-দুনিয়া। এবার আত-তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 1 নম্বর অনুশীলনে আমরা বেশ কয়েকটি শূন্যস্থান পূরণ করেছি, বাক্যগুলো পড়েছি এবং চেষ্টা করেছি প্রতিটি বাক্যর অনুবাদ করতে। যদিও একই প্যাটার্নের বাক্য, শুধুমাত্র ফাইল বা সিগাগুলো পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে আন আল মাজদুরিয়ার পরের অংশটি গুরুত্ব পাচ্ছে। জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই টেক্সটগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করেছেন। এখানে আমরা কিছু টেক্সট পড়েছি, নমুনা বাক্যের আদলে শূন্যস্থান পূরণ করেছি, তর্জমা করেছি, বাক্যগুলোকে পড়েছি এবং বাক্যের যথাযথ আন আল মাজদুরিয়ার পরে সিগা পরিবর্তন করেছি। কিভাবে, কখন, কোন ধরনের সিগা পরিবর্তন হয়ে আসবে সেটা আশা করি আপনারা এখানে ধরতে পেরেছেন। এবার আমরা তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলন, ইকরা ওয়া তারজিম, পড়ো এবং অর্থ করো। এখানে আদদ মাদুদের কিছু ব্যবহার দেখানো হয়েছে। ইতোপূর্বে আমরা 3 থেকে 10 এবং 11, 12, 13 থেকে 19 এই সংখ্যাগুলোকে পড়েছিলাম, সেটারই পুনরাবৃত্তি হচ্ছে এখানে। আশা করি আপনাদের সেই উচ্চারণগুলো স্মরণে আছে এবং তৈরি করার পদ্ধতিটিও আপনাদের মনে আছে। তো এবার আমরা পড়ব ইন্না ইনদি, নিশ্চয়ই আমার কাছে। ইন্না ইনদি, ইন্না এসেছে, তা ইন্না তার ইসিমকে নসব দিবে,
তো এই অংশটা ইসিম, তাহলে এখানে কি হবে সামানিয়া সাআতিন, ইন্না ইনদি সামানিয়া সাআতিন, নিশ্চয়ই আমার নিকট 8টি ঘড়ি রয়েছে। কাতাবা হাযাল কাতিবু আশ-শাহীরু, কাতাবা হাযাল কাতিবুল মাশহুরু আশ-শাহীরু, অর্থাৎ এই প্রসিদ্ধ লেখক লিখেছে, কি লিখেছে আরবা আশরাতা কিসসাতান, আরবা আশরাতা কিসসাতান, 14টি গল্প লিখেছে। এই প্রসিদ্ধ লেখক 14টি গল্প লিখেছেন। নাজাহা ফিল ইমতিহান, পরীক্ষায় কৃতকার্য হয়েছে কতজন, 19 তিলমিদান ওয়া 15 তিলমিদাতান, 19 তিলমিদান ও 15 তিলমিদাতান, পরীক্ষায় 19 জন ছাত্র এবং 15 জন ছাত্রী কৃতকার্য হয়েছে। আতিম্মু আমালাকুম হাদা, আতিম্মু আমালাকুম হাদা, তোমরা তোমাদের এই কর্মটি সমাপ্ত করো কতক্ষণের মধ্যে, ফি দাকিকাতুন, যেহেতু মুয়ান্নাস তাহলে এখানে মুযাক্কার দিয়ে শুরু করতে হবে, তাহলে বলতে হবে ফি 17 দাকিকাতান, ফি 17 দাকিকাতান, ফি আসার পরও সাবাই থেকে যাচ্ছে, অর্থাৎ এগুলো মাবনি হিসেবে আসছে। তাহলে আমরা এখানে বাক্যটি পড়ব আতিম্মু আমালাকুম হাদা ফি 17 দাকিকাতান, তোমরা তোমাদের এই কাজটি 17 মিনিটের মধ্যে সমাপ্ত করো। লাউ আলিমতু আন্নাকা ফি বাইতিকা লাআতাইতুকা লিজিয়ারাতিকা, লাউ আলিমতু আন্নাকা ফি বাইতিক লাআতাইতুক লিজিয়ারাতিক, যদি আমি জানতাম যে তুমি তোমার বাড়িতে রয়েছ তাহলে তোমাকে দেখতে আসতাম অবশ্যই, যদি আমি জানতাম যে তুমি তোমার বাড়িতেই অবস্থান করছো বা বাড়িতেই রয়েছ তাহলে অবশ্যই আমি তোমাকে দেখতে আসতাম। লাউ আলিমতু আন্নাকা ফি বাইতিক লাআতাইতুকা লিজিয়ারাতিক, যদি আমি জানতাম যে তুমি তোমার বাড়িতে রয়েছ তাহলে অবশ্যই তোমাকে দেখতে আসতাম। ইতিয়ানান আসা, আর আনলা এটাকে আল্লাহ এভাবেও লেখা হচ্ছে, আনলা হচ্ছে মূল রূপ, এটাকে চাইলে এভাবেও লেখা যায়। পরবর্তীতে আমরা এখানে দেখব ইতিয়ানান মাসদারটি কিভাবে পড়তে হয়। আতা ইয়াতি ইতিয়ানান, ইতিলা তাতি, আতা আতা তাতাইতা আতাইতি, আতাইতু ইয়াতি তাতি 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 নাতি, ইতি লা তাতি লা তাতি, তাহলে এটার বহুবচন হবে আতাও আতাইনা, আতাইতুম আতাইতুন্না, আতাইনা, ইয়াতুনা ইয়াতিনা, তাতুনা তাতিনা, নাতি, ইতু ইতিনা, লা তাতু লা তাতিন। তাহলে এখানে আমরা ইতিয়ানান মাসদারের সিগাটাও পড়ে ফেললাম। এবার আমরা আত-তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলন দেখব। কাইফা তাস্তামিলু লাম্মা ওয়া ইনদামা, লক্ষ্য করতে হবে লাম্মা এবং ইনদামা কিভাবে ব্যবহার হয়, কখন লাম্মা ব্যবহার হয় আর কখন ইনদামা ব্যবহার হয়, অর্থাৎ লাম্মা এবং ইনদামার ব্যবহারের কিছু পার্থক্য রয়েছে, সেটা লক্ষ্য করার জন্য বলা হচ্ছে। লাম্মা সামিআ শুব্বান, লাম্মা সামিআ শুব্বানু, যখন যুবকেরা শুনল, লাম্মা সামিআ শুব্বান, যখন যুবকেরা শুনল। নিদা আল জিহাদি, লাম্মা সামিআ শুব্বানু নিদা আল জিহাদি তারু ইলা সাহাতিল কিতাল, যখন যুবকেরা যুদ্ধের আহ্বান শুনতে পেল তখন তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, উড়ে গেল মানে কি দ্রুত চলে গেল, ঝাঁপিয়ে পড়ল। তাহলে এখানে লাম্মার ব্যবহার দেখতে পাচ্ছি মাজির শুরুতে। এবার ইনদামার ব্যবহার দেখব। ইনদামা সামিআ শুব্বানু নিদা আল জিহাদি তারু ইলা সাহাতিল জিহাদ, আর ইনদামা ইয়াসমাউ শুব্বানুল নিদা আল জিহাদি তারু, তাহলে ইয়াতিরুনা ইলা সাহাতিল কিতাল। ইনদামা ইয়াসমাউ শুব্বানু নিদা আল জিহাদি ইয়াতিরুনা ইলা সাহাতিল কিতাল, যখন যুবকেরা শুনে তখন তারা ঝাঁপিয়ে পড়ে, জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বা দ্রুত অংশগ্রহণ করে, উড়ে যায় মানে দ্রুত অংশগ্রহণ করে। আর এখানে ইনদামা মাঝি শুরুতে এসেও মজার অর্থ দিচ্ছে, আর লাম্মা শুধু মাঝি শুরুতে আসছে এবং মাঝির অর্থ দিচ্ছে। আশা করি বিষয়টি আপনি এখানে ধরতে পেরেছেন। আত-তামরিনুর রাবি',
এখানে ইকরা ও তারজিম, পড়ো এবং অর্থ করো। সেখানেও আমরা নতুন একটি বিষয়ের আবির্ভাব দেখব, সেটা হচ্ছে আল্লাজি, আল ইসমুল মাউসুলের ব্যবহার। যদিও এটা এখানে পুনরাবৃত্তি হিসাবে এসেছে, তো আমরা বাক্যটি পড়ছি, আল্লাজি ইয়ারিফু কিমাতাল ওয়াক্তি খায়রুন মিম্মান ইয়ারিফু কিমাতাল মাল। যে ব্যক্তি সময়ের মূল্য জানে, যে ব্যক্তি সম্পদের মূল্য জানে তার চেয়ে উত্তম। যে ব্যক্তি সম্পদের মূল্য জানে তার থেকে ওই ব্যক্তি উত্তম যে সময়ের মূল্য জানে। আল্লাযীনা ইয়ারিফুনা কিমাতাল ওয়াক্তি খায়রুন মিম্মান ইয়ারিফু কিমাতাল মালি মিম্মান ইয়ারিফুনা কিমাতাল মালি। দুইটাই বলা যাবে। আল্লাতী তারিফু কিমাতাল ওয়াক্তি খায়রুন মিম্মান তারিফু ইয়ারিফু, দুটোই বলা যাবে কিমাতাল মালি। খুজ, যার অর্থ হবে মেয়েরা, যে মেয়েরা সম্পদের মালের মূল্য বুঝে তার চেয়ে সে উত্তম যে সময়ের মূল্য বুঝে বা জানে। খুজ মা আতাইতুক মা আতাকা রব্বুকা শাকিরান। খুজ মা আতাকা রব্বুকা শাকিরান। খুজ শাকিরান মা আতাকা রব্বুকা, তোমার রব তোমাকে যা দিয়েছে তা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করো। খুজ মা আতাকা রব্বুকা, তোমার রব তোমাকে যা প্রদান করেছেন তা গ্রহণ করো কৃতজ্ঞ চিত্তে। তুমি তা কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করো যা তোমার রব তোমাকে দান করেছেন। যার বহুবচন হবে খুজু মা আতাকুম রব্বুকুম শাকিরিন। খুজু মা আতাকুম রব্বুকুম শাকিরিন। এখানে এই 3 নম্বর পর্যন্ত আল ইসমুল মৌসুল অর্থাৎ আল্লাতি আল্লাজির, এখানে হচ্ছে মা আল মৌসুল আর সাথে হালের ব্যবহারও দেখানো হচ্ছে। এখানে বহুবচন হয়ে গেছে হালটা। শাকিরন, খুজ শাকিরন আর খুজু শাকিরিন। খুজনা মা আতাকুন্না রব্বুকুন্না শাকিরাতিন। খুজনা মা আতাকুন্না রব্বুকুন্না শাকিরাতিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর বাক্যটি খুজ মা আতাকা রব্বুকা শাকিরন। লক্ষ্য করুন, এখানে মা আল মাসুলার ব্যবহার এসেছে এবং হালের ব্যবহার এসেছে। খুজ যেহেতু এক বচনের সিগা, তাই এখানে শাকিরন এক বচন এসেছে। যদি এটাকে আমরা বহুবচন করি তাহলে হবে খুজু মা আতাকুম রব্বুকুম শাকিরিনা। খুজু মা, বহুবচনের ক্ষেত্রে মাই থেকে যাচ্ছে, এক বচনের ক্ষেত্রেও মা ছিল, বহুবচনের ক্ষেত্রেও মা আল মাসুলা মাই থেকে যাচ্ছে, কিন্তু শাকিরনটা শাকিরিনা হয়ে যাচ্ছে। আর এখানে আমরা বহুবচন মুআন্নাসের ক্ষেত্রে দেখব মায়ের কোনো পরিবর্তন আসে কিনা। খুজনা মা আতাকুন্না রব্বুকুন্না শাকিরাতিন, আমরা লক্ষ্য করেছি এখানে মুআন্নাস বহুবচন হওয়ার পরেও মা পরিবর্তন আসেনি, শুধুমাত্র হালের ক্ষেত্রে পরিবর্তন এসেছে, সেটা হয়েছে শাকিরাতিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ এক এক করে আমরা অনুশীলন পর্বটি শেষ করেছি। আলহামদুলিল্লাহ, وفقنا الله سبحانه وتعالى أن نتم هذا الدرس، وإن شاء الله أو بعده نحن ندرس الدرس 7 في الدرس السابق إن شاء الله. وإلى هذا نحن تعلمنا اللغة العربية وبدأنا نتعلم العربية لنفهم القرآن والحديث، وهذه خدمة عظيمة أني أعلمكم وأدرسكم، فلهذا أشكر الله سبحانه وتعالى، وهذه خدمتي وخدمة لغة القرآن والسنة شرف لنا. أشكر الله كثيرا كثيرا. وفقنا الله أن نفهم القرآن والحديث إن شاء الله، وإلى اللقاء قريب. مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته.